কামনা করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ বন্ধু সানাকে। এবারে আমাদের সামনে বক্তব্য দিবেন কৃষক উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি আমজাদ হোসেন। কর্তৃক আয়োজিত আজকের এই শুভ উদ্বোধন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন নীলফামারী 3 আসনের মাননীয় সংসদ জনাব সালাম সাহেব, উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের জলঢাকা উপজেলার আমির মুখলেসুর রহমান মাস্টার ভাই, উপস্থিত রয়েছেন নায়েবে আমির আমার ছোট ভাই কামরুজ্জামান, উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের জলঢাকা উপজেলার সদস্য সচিব শাহিনুল ইসলাম বাবু, উপস্থিত রয়েছেন এনসিপি নীলফামারী জেলার যুগ্ম আহ্বায়ক ছানা সহ নীলফামারী থেকে এখানে উপস্থিত রয়েছেন টুবিটাস ইনচার্জ এরিয়ার ইউনিটের নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত আমার প্রাণপ্রিয় সাংবাদিক ভাইরা, সবাইকে জানাই সালাম। হিন্দু ভাইদেরকে নমস্কার। আমি আমার শুভেচ্ছা বক্তব্যের পূর্বেই আমি যে সমস্ত সাংবাদিক ভাইরা এখানে উপস্থিত রয়েছেন, আমরা রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে আমরা আশা করি আগামী দিনে আপনাদের মাধ্যমে একটি সুন্দর বাংলাদেশ, যে বাংলাদেশ আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চেয়েছিলেন, এবং আসুন আমরা সকলে মিলে জুলাই পরবর্তী বাংলাদেশের বর্তমান যে সরকার রাষ্ট্রের দায়িত্বে আছেন, যে পরিকল্পনা নিয়ে এই সুন্দর বাংলাদেশ গড়ার চেষ্টা করতেছেন, আপনারা আমার নেত্রী বেগম খালেদা জিয়ার যে স্বপ্ন, যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন আমার বর্তমান প্রধানমন্ত্রী দেশ নায়ক তারেক রহমান, আসুন আমরা সকলকে অনুরোধ করব, আপনারা আমাদের দেশটাকে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে এই জুলাই মাসে আমরা যে ফ্যাসিস্ট হাসিনাকে বিদায় করে যে সরকার গঠিত হয়েছে, এই সরকারকে আপনারা সাংবাদিক ভাইদের মাধ্যমে আমরা সুন্দর একটি বাংলাদেশ আমরা গড়ে তুলি, এবং এমন একটি বাংলাদেশ হবে, সেই বাংলাদেশ আপনাদের সাংবাদিকতার মাধ্যমে আপনারা সুন্দর একটি রিপোর্ট, আপনার নিরপেক্ষ রিপোর্টের মাধ্যমে এই বাংলাদেশ পরিচালিত হবে। এটাই আমরা রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে আমরা এটা আশা করি। আমি বিশেষ করে জলঢাকার সাংবাদিক ভাইদেরকে অনুরোধ করব যে আপনারা যেটা সত্য, যেটা সেই সাংবাদিকতা নিয়ে দায়িত্ব নিয়ে আপনারা আপনাদের দায়িত্ব পালন করবেন। যদি কেউ অন্যায় করে, আমরাও বারবার আমরা বলছি যে আমরা কোনো জলঢাকা উপজেলায় নীলফামারী জেলার মধ্যে আমরা কোনো চাঁদাবাজ এবং যারা নেশাগ্রস্ত, যারা মানুষের ক্ষতি করে, যারা মানুষের অন্যায় করে, আসুন আমরা সকলে মিলে আমরা সুন্দর একটি বাংলাদেশ গড়ে তুলি, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া অমর হোক, দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ, আমাদের কৃতি সন্তান নীলফামারী কৃতি সন্তান ইঞ্জিনিয়ার শাহ ইসলাম চৌধুরী তুহিন সাহেব জিন্দাবাদ, জলঢাকাবাসী জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
ধন্যবাদ আমজাদ ভাইকে ওনার সুন্দর বক্তব্য রাখার জন্য। এবার আমাদের সামনে বক্তব্য রাখবেন তরুণ সমাজের অহংকার জাতীয়তাবাদী যুবদলের সদস্য সচিব শাহুর রহমান ভাইকে সংক্ষিপ্ত আকারে বক্তব্য দেওয়ার জন্য বিশেষ অনুরোধ করতেছি। অধ্যকার আলোচনা সভার সম্মানিত সভাপতি জয়ঢাকা ডেমোক্রাটস ইউনিটের সভাপতি সিনেশপত ছোট ভাই রাশিদুজ্জামান সুমন, আজকের এই আলোচনা সভার আজকের অভিষেক বোর্ডের সম্মানিত প্রধান অতিথি, আপনারা যার বক্তব্য শোনার জন্য অতি আগ্রহী রয়েছেন, অত্যন্ত ভদ্র এবং সাদা মনের একজন মানুষ। আসলে উনি অন্য দল করলেও তার প্রতি শ্রদ্ধা বা সম্মান আমরা তাকে অবশ্যই করি। তার রাজনৈতিক পরিচয় আমরা দেখি না, আমরা দেখেছি বিভিন্ন আন্দোলন সংগ্রামে তিনি সামনের কাতারে থেকে আমাদের এই অত্র এলাকাকে সামনে থেকে এগিয়ে নেওয়ার জন্য সংসদ সদস্য হিসাবে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। মাননীয় সংসদ সদস্য শ্রদ্ধেয় জনাব ওবায়দুল্লাহ সালামি সাহেব, মঞ্চে উপস্থিত আছেন জয়ঢাকা প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি শ্রদ্ধেয় বড় ভাই জনাব কামরুজ্জামান ভাই, এখানে উপস্থিত রয়েছেন জয়ঢাকা উপজেলা জামাত ইসলামী বাংলাদেশের সম্মানিত আমির শ্রদ্ধেয় শিক্ষক জনাব মুখসুর রহমান স্যার, এখানে উপস্থিত রয়েছেন জয়ঢাকা উপজেলা কৃষক দলের সভাপতি আমজাদ হোসেন, এখানে আজকের এই আলোচনা সভার বিশেষ বক্তা নীলফামারী জেলা রিপোর্টার্স ইউনিটের সাধারণ সম্পাদক আলামিন ভাই, এখানে উপস্থিত রয়েছেন জয়ঢাকা থানার সাব ইন্সপেক্টর শ্রদ্ধেয় ভাই, এখানে উপস্থিত রয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, উপস্থিত রয়েছেন রিপোর্টার্স ইউনিটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, উপস্থিত রয়েছেন সুধী মণ্ডলী, সাংবাদিক ভাইয়েরা, বিভিন্ন গোয়েন্দা সংস্থার ডিজিএফআই, এনএসআই, ডিএসবি সহ আইন শৃঙ্খলা নিয়োজিত কর্মকর্তারা, সবাইকে জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জয়ঢাকা উপজেলা শাখার পক্ষ থেকে সম্মানের শুভেচ্ছা অভিনন্দন। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? ভালো আছে। আজকের এই শুভলগ্নে রিপোর্টার্স ইউনিটের আজকের নতুন অফিস উদ্বোধন অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ জানাচ্ছি। আপনারা জানেন সাংবাদিক হচ্ছে জাতির বিবেক। এই সাংবাদিকতার কলমের মাধ্যমে, তাদের লেখনের মাধ্যমে আমাদের সমাজের ভালো মন্দ, ন্যায় অন্যায় সব কিছু তুলে ধরে। সাংবাদিকের বিষয়ে বিভিন্ন কথা আমরা বিভিন্ন বক্তার কাছ থেকে শুনেছি। আপনাদের বক্তব্য শুনে আমরা হতাশাগ্রস্ত এ কারণে যে আসলে সাংবাদিক তো সাংবাদিকই। আপনার কেউ নাম দিচ্ছেন হলুদ সাংবাদিক, কেউ বলতেছেন লাল সাংবাদিক, কালো সাংবাদিক। আসলে আমরা সাংবাদিককে এভাবে দিতে চাই না। আমরা একজন সাংবাদিককে সত্যিকারী সাংবাদিক হিসেবে দেখতে চাই। আপনারা লক্ষ্য রাখবেন যে সকল পত্রিকাগুলো সম্পাদক রয়েছেন, তারা যদি তাদের নিয়ম কানুন মেনে তাদের প্রতিনিধি তারা নিয়োগ করতেন, তাহলে আমার মনে হয় এই সমস্যাগুলো হতো না। যারা সম্পাদক রয়েছেন তারা সব সম্পাদকও বলবো না, কিছু কিছু সম্পাদক রয়েছেন পত্রিকার, তারা
কিছু অর্থের মাধ্যমে কিছু অপসাংবাদিককে সাংবাদিকতার পেশায় তাদের কার্ড দিয়ে এই অপসংস্কৃতি এবং অপসাংবাদিক হিসাবে কাজ করা শুরু করে দিচ্ছে। এর জন্য দায়ী সাংবাদিকরা না, যারা পত্রিকার সংবাদক তারা। কি আমি ঠিক বলছি না? ঠিক। প্রিয় শ্রোতামণ্ডলী, আপনারা জানেন ৭১-এর পট পরিবর্তনের পরে যখন শেখ মুজিবুর রহমান বাংলাদেশের রাষ্ট্রপতি হিসাবে দেশ পরিচালনা করলেন, এক নায়কতন্ত্রভাবে দেশে একটি দল থাকবে, সেটা আওয়ামী লীগ। আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে কোনো দল থাকবে না। 4টি মাত্র পত্রিকা থাকবে, এর বাইরে কোনো পত্রিকা থাকবে না। যে 4টি পত্রিকা শেখ মুজিবুর রহমানের পক্ষে, আওয়ামী লীগের পক্ষে কথা বলবেন, সে 4টি পত্রিকা থাকবে। আমরা কিন্তু তার মৃত্যুর পরে যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের হাল ধরলেন, রাষ্ট্রপতি হলেন, সর্বপ্রথম এই সাংবাদিকের যে কাজ করা 4টি পত্রিকার নিষেধাজ্ঞা তুলে দিয়ে সাংবাদিকতার পেশা সবাইকে দিয়ে যুক্ত করলেন। এটা হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান। এটা আমরা কেউ মনে করি, কেউ মানি, কেউ মানি না। আপনারা আবারও দেখবেন যে এই 24শে জুলাই আগস্টের আগে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার 15.5 বছর বাংলাদেশের মানুষের ভোট ও ভাতের অধিকারকে তোয়াক্কা না করে দিনের ভোট রাতে করে তারা ক্ষমতায় থেকে তারা মনে করেছিল যে সারা জীবনের জন্য তারা ক্ষমতায় থাকবেন। এই বাংলাদেশের সম্পত্তি তাদের বাবার সম্পত্তি। এই সাংবাদিকরা যখন তাদের বিরুদ্ধে তাদের লেখনের মাধ্যমে বিভিন্ন পত্রিকায় তুলে ধরলেন, তখন তারা একটি ডিজিটাল নিরাপত্তা আইন তৈরি করলেন, যাতে করে তাদের বিরুদ্ধে কোনো সাংবাদিক কোনো কলম হতে না পারে। 24শে জুলাই আন্দোলন সংগ্রামের পরে আমরা দেখেছি ডক্টর ইউনূস সরকার 1.5 বছর ক্ষমতায় ছিলেন। তারপরে অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের ক্ষমতায় বিএনপিকে যখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশ নায়ক তারেক রহমান এই সাংবাদিকদের কথা চিন্তা করে ডিজিটাল নিরাপত্তা আইন তুলে দিলেন এবং সাংবাদিকদের কাজ করার সুযোগ করে দিলেন। তাহলে আমরা যারা বিএনপি করি, আমরা বিশ্বাস করি বিএনপি যতবার ক্ষমতায় ছিল ততবারই এই সাংবাদিকদের পাশে ছিল, আর আওয়ামী লীগ যতবার ক্ষমতায় এসেছে সাংবাদিকদেরকে বেঁধে রেখেছিল। প্রিয় নেতৃবৃন্দ, আমি বলতে চাই, আসল অপসংস্কৃতি বের হয়ে এসে, অপসাংবাদিক বের হয়ে এসে কিছু টাকার বিনিময়ে, কিছু অর্থের বিনিময়ে আমরা একটা মানুষকে ফাঁসির হাত থেকে যেমন বাঁচাতে পারবো, একটা নিরাপদ মানুষকেও আমরা ফাঁসি করতে আমরা দণ্ডিত করতে পারবো। এই কাজগুলো করা যাবে না, কারণ এই সমাজে যারা বসবাস করে আমরা হয়তোবা একজন এক দলের মত পার্থক্য আমাদের থাকতে পারে, কিন্তু দেখা যাবে কেউ আমাদের ভাই, কেউ আমাদের বোন, কেউ আমাদের আত্মীয় স্বজন। আমরাই এই সমাজে যারা বসবাস করি, আমরাই আমাদের নিকটতম আমরা আত্মীয়। তাই আমি আপনাদের অনুরোধ করব, আপনাদের লেখনের মাধ্যমে যাতে করে আমাদের অত্র এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে আপনাদের ধারা অব্যাহত থাকে এবং আপনারা সরকারি দল আছে, তারা যদি কোনো অপরাধ করে, কোনো অন্যায় করে, আপনারা তাকেও প্রশ্রয় দিবেন না, তার বিরুদ্ধে লিখতে হবে। যদি এখানে বিরোধী দল আছে, এখানে বিরোধী দলের এমপি যদি ভালো কাজ করে তার পক্ষে লিখবেন, সে খারাপ কাজ করলে তার পক্ষে লিখতে হবে। এখানে আপনাদের কোনো দল নেই, আপনাদের কোনো মত নেই, আপনারা সবার ঊর্ধ্বে। এই বাংলাদেশের মানুষ আপনাদেরকে বিশ্বাস করে, আপনাদেরকে শ্রদ্ধা করে। এই শ্রদ্ধা সম্মান আপনারা অক্ষুণ্ণ রাখবেন এবং আপনাদের যে সমস্যাগুলো রয়েছে, আপনারা বলেছেন যে আপনাদের নতুন অফিসে আপনাদের চেয়ার নেই, টেবিল নেই, আপনাদের কম্পিউটার নেই, আপনাদের আসবাবপত্র নেই। আমি আজকে প্রধান অতিথি, আমি এমপি মহোদয়কে অনুরোধ করবো আপনি বিষয়টি দেখবেন। পাশাপাশি আমরা সরকারি দল হিসাবে, আমরা এখানকার এমপি না, সরকারি দল হিসাবে আমরা জেলা পরিষদের সম্মানিত প্রশাসক সাহেব রয়েছেন, ওনার সঙ্গে আমার অত্যন্ত সুসম্পর্ক রয়েছেন। আপনারা আমাকে একটা দরখাস্ত দিবেন, আপনাদেরকে সাথে নিয়ে আমি জেলা প্রশাসক মহোদয়ের সঙ্গে কথা বলি, আপনাদের জন্য দেখি কি করা যায়। আপনাদের সবার
সুস্বাস্থ্য কামনা করি এবং রিপোর্টার্স ইউনিটের যারা নেতৃবৃন্দ রয়েছেন আপনারা সবাই ঐক্য থাকেন এবং আপনাদের ঐক্যের মাধ্যমে আপনার কিছু আগে বলেন যে আপনাদের হচ্ছে প্রেস ক্লাবের সঙ্গে আপনাদের বলাবলি হয় না। এখানে মতপার্থক্য থাকবে, প্রেস ক্লাবের জায়গা থাকবে, রিপোর্টার্স ইউনিটের জায়গা থাকবে। যখন সাংবাদিক একটা দলের মধ্যে গ্রুপিং হয়, যখন নেতৃত্বের প্রতিযোগিতা হয়, তখন যদি ভাই গ্রুপিং হবে। আপনাদের হয়তো নেতৃত্বের প্রতিযোগিতা আছে, আপনারা অনেকে হয়তো সভাপতি হওয়ার যোগ্যতা রাখেন, অনেকেই সাধারণ সম্পাদক হওয়ার যোগ্যতা রাখেন, হয়তো আপনারা এই চেয়ারটা পাননি, এই জন্য আপনারা হয়তো মনে করেছেন যে আরেকটা আমি সাংবাদিকদের একটা অফিস তৈরি করব। এই অফিস আপনারা তৈরি করেছেন, দীর্ঘদিন আমরা দেখে আসছি রিপোর্টার্স ইউনিট একদিনে রাতারাতি তৈরি হয় নাই। এই রিপোর্টার্স ইউনিট তৈরি করতে গিয়ে আপনারা যারা সাংবাদিক রয়েছেন অক্লান্ত আপনারা পরিশ্রম করে আন্দোলন সংগ্রাম যুদ্ধ করে আপনারা টিকে আছেন। আপনাদের আমরা সাফল্য কামনা করি এবং এমপি মহোদয়কে আবার অনুরোধ করবো তাদের এই বিষয়গুলো আপনি দেখবেন। এই আশাবাদ ব্যক্ত রেখে সবাই সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু মঙ্গল কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আমার বক্তৃতায় যদি কোনো ভুল ত্রুটি হয় আপনার ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ। ওদের প্রতি শুনি তার মানে ভয় নাই, ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ভয় নাই তার ভয় নাই, নিঃস্ব আমি রিক্ত আমি, দেবার কিছু নেই, শুধু আছে ভালোবাসা, দিয়ে গেলাম তাই। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জনাব সাজুর রহমানকে, অনেক সুন্দর বক্তব্য দিয়েছেন। এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য দিবেন নীলফামারী জেলা রিপোর্টার্স ইউনিটের প্রতিষ্ঠাতা সম্পাদক এবং আমার সময়ের কলিগ ভাইও বসেন। তারা আমি একটু কথা বলবো। তারা আমি একটু কথা বলে নেই যে রিপোর্টার্স ইউনিট 2016 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এই রিপোর্টার্স ইউনিট থেকে যারা এখন অন্য অন্য সংগঠনের সাথে জড়িত, যেমন বাংলাদেশের প্রেস ক্লাবের সভাপতি রিপোর্টার্স ইউনিট সদস্য ছিল, সাংবাদিক সংস্থার সভাপতি রিপোর্টার্স ইউনিট সদস্য ছিল, বর্তমান প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রিপোর্টার্স ইউনিট সদস্য ছিল এবং বাংলাদেশ জার্নাল নতুন একটা সংগঠন করেছে, উনিও রিপোর্টার্স ইউনিট সদস্য ছিল। সবাই রিপোর্টার্স ইউনিটে আসিয়া শিক্ষা গ্রহণ করে, তারপর নিজেরা নিজের পথ পায় না, তখন তারা সংগঠন তৈরি করে। এবং এই বিষয়ে আমি আরো বেশি তৈরি দিতে চাই না এবং আলামিন ভাইকে কিছু বক্তব্য রাখার জন্য অনুরোধ করতেছি। দেখতে পারবি ভাই, পারবি। এখন দায়িত্বরত আছে, একটা দায়িত্ব নিতে গেলে তো বছর খানেক লাগে নাকি, সব কিছু গুছিয়ে নিতে গেলে। এগুলা উল্টা পাল্টা কোশ্চেন না করে ভালো কোশ্চেন করেন। সময় খুব কম, সংকট জলঢাকা আপামার মানুষের আস্থার প্রতীক জাতীয় সংসদ সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফি সাহেবকে নীলফামারী জেলা রিপোর্টারের পক্ষ থেকে অভিনন্দন শুভেচ্ছা। যিনি আমাদের